মহিলা ডেকে বলতেছেন, এর যুবক, না না না, আমার মেয়ের জান বাঁচানোর জন্য তোমাকে আমি বলে দিতে পারবো না, আমি তোমাকে হত্যার মুখে ছেড়ে দিতে পারবো না, আমার মেয়ে যাক, তোমাকে আমি দেব না। আবার হাফেজ আবুল বারাকাত ডেকে বলতেছেন, এ মা, আপনি আমার জন্য ভয় পেন না, কারণ আমি হলাম মুসলমান, মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, মুসলমান আল্লাহকে ছাড়া ভয় পায় না, আমি হলাম মুসলমান, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আর দুনিয়ার কাউকে আমি ভয় করি না গো মা, আপনি কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমার কোনো কিছুই হবে না। মহিলা না করে কাকুতি মিনতি করে সুন্দরভাবে বুঝায়া দেখা গেল যুবক আবার ওই হাফিজ আবুল বারাকাতকে ওই মহিলা সুন্দরভাবে তার মেয়ের জায়গায় সুন্দরভাবে সাজুগুজু করায়া দিছেন। একটুখানি পরেই দেখা গেল মালদ্বীপ শহরের যে প্রশাসন পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী আইছে, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না। দিবে মোল্লা সারা কবর দে? সারা জীবন করলে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লার কাজ লাগে রে তোর একটু ভাবলি না। মোল্লার কাজ লাগেনি? হ্যাঁ, সারা জীবন করলে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লার কাজ লাগে রে তোর একটু ভাবলি না। আরে এই মোল্লারে সারা তোমার মার বিয়ে হইতো না, মোল্লা সারা মার বিয়ে হয়। এই জন্য ভাই, মোল্লার কাজ কদমে কদমে সব জায়গার মধ্যেই লাগে, তাহলে এই মোল্লার বিরোধিতা করে লাভ নাই, কারণ এই মোল্লা আপনার জন্মে কাজে, মোল্লা আপনার মৃত্যুর হইল কাজে লাগে, লাগে কি লাগে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যেই আয়াতটুকু পাঠ করেছি, ছোট্ট একখানা আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত, কোরআনের হেফাজতকারী একমাত্র কে? আরো জোরে বলেন, কোরআনের হেফাজতকারী কে? এই কারণে এই কোরআনের হেফাজত, দুনিয়ার মানুষ এই কোরআনের বিরোধিতা যতই করুক, কারণ এই কোরআনের হেফাজতকারী একমাত্র আমার আল্লাহ। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কারণ আল্লাহ বলেন, দুনিয়াতে আমি কোরআন পাঠাইলাম, এই কোরআনের হেফাজতকারী দুনিয়ার মানুষ করবে না। এই দুনিয়ার মানুষ কি করবে? দুনিয়ার মানুষ শুধু এই কোরআনকে সম্মান করবে, ইজ্জত করবে, আর এই কোরআনের হেফাজতকারী একমাত্র আমার আল্লাহ। জোরে কোন ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু হারাবে না বিশ্ব থেকে পবিত্র কুরআন, তবু হারাবে না বিশ্ব থেকে পবিত্র কুরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনে হাফেজ। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থের
বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে না। যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয়নি প্রাণ, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনের সম্মান ইজ্জত দুনিয়ার মানুষ যতই চাইবে কমানোর জন্য, এই কোরআনকে ধ্বংস করার জন্য যত মানুষই চাইবে কেন, এই কোরআনকে ধ্বংস করতে পারবে? কারণ এই কোরআনকে ধ্বংস করার কোনো ক্ষমতা দুনিয়ার হাতে নাই। কারণ আল্লাহই তো বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের সংরক্ষণকারী, হেফাজতকারী একমাত্র আমার আল্লাহ। জুরে কোন ঠিক কিনা? এই জন্য এই কোরআন একমাত্র আল্লাহর হেফাজত করবেন আমার আল্লাহ। এই কোরআনকে ভালোবাসলে, এই কোরআনকে ইজ্জত করলে লাভটা আমাদের কি লাভ হবে? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানা দিয়েছেন, ও পয়গম্বর, এ পয়গম্বর আপনি জানা দেন, এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব নাকি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি কিতাব কোনটা? এই কোরআন। এই কোরআন এমন দামি, এই কোরআন এত সম্মানী, কোরআন এত দামি, বান্দা তুমি জানো? আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনকে সম্মান করলে, এই কোরআনের সম্মান করনেওয়ালাকে আল্লাহ তাআলা সম্মানিত করে দেন। আমার পয়গম্বর বলে দিছেন, এরে আমার উম্মতের দল, তোমরা যদি এই কোরআনকে সম্মান করো, এই কোরআনকে তোমরা যদি ভালোবাসো, এই কোরআনকে তোমরা যদি মোহাব্বত করো, তাহলে তোমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিবে, ইজ্জত বাড়ায়া দিবে। বান্দা, এই কোরআনকে সম্মান করনেওয়ালাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, এই কোরআনকে সম্মান করনেওয়ালাকে আল্লাহ তাআলা ইজ্জত বাড়া দেন। আর যে ব্যক্তি নাকি কোরআনকে সম্মান করে না, কোরআনের বিরোধিতা করতে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে দেখা গেল সমাজের মধ্যে বেইজ্জত আর লাঞ্ছিত করে। এই জন্য বান্দা, এই কোরআনকে সম্মান করো, ইজ্জত করো। কারণ বান্দা কোরআনের সম্মান করনেওয়ালাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, ইজ্জত করনেওয়ালাকে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দেন। বান্দা তুমি তাকাও সাহাবায়ে কেরামদের দিকে, বান্দা তুমি খেয়াল করো। ওই সাহাবায়ে কেরাম যাদের কাছে আল্লাহর পয়গম্বর কোরআনের আওয়াজ পৌঁছায় দিছে, যারা নাকি কাফের বেঈমান মুশরিক ছিল, আল্লাহ তাআলা একাত্মবাদের কালিমার দাওয়াত যখন তাদের কাছে পৌঁছায় গেছেন, তারা যখন কালিমাকে গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করার পর দেখা গেল যে সমস্ত সাহাবীগণ কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে
কোরআনের সাথে তাদের সম্পর্ক রয়েছে, আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত এতটাই বাড়া দিছে। এমন এমন সাহাবী আছে যাদেরকে নাকি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা এই কোরআনের সম্মান করো, কোরআনের ইজ্জত করো রে বান্দা। কারণ বান্দা কোরআনকে সাহাবায়ে কেরাম আঁকড়ে ধরছে, এই কোরআনকে সাহাবায়ে কেরাম সম্মান করছে। সাহাবায়ে কেরামদেরকে দেখা গেল সম্মানিত করে দিয়েছেন। এর বিপরীতে যারা নাকি কোরআনকে মানে নাই, আল্লাহর নবীকে মানে নাই, আল্লাহকে মানে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যত কাফের বেঈমান মুশরিকদের দিকে তাকান, তাদের দিকে তাকাইলেই বোঝা যায় যে ওই সমস্ত নাস্তিক বেঈমান কাফেরদেরকে আমার আল্লাহ তাআলা অসম্মানিত আর বেইজ্জত আর লাঞ্ছিত করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা সাহাবায়ে কেরাম যেমন কোরআনকে সম্মান করেছে, কোরআনকে ইজ্জতওয়ালা বানাইছে, কোরআনকে ভালোবেসেছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে। আর যারা নাকি কোরআনকে মানে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, আল্লাহ তাআলা তাদেরকে অসম্মানিত করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দিকে তাকান। হযরত উমর কিন্তু খলিফাতুল মুসলিমিন প্রথম ছিল না, উনি ছিলেন খাত্তাবের ছেলে। হযরত ওমর জায়গায় জায়গায় মাঠে মাঠে উট রাখালগিরি করত, গরু রাখাল করত, বেড়া রাখালগিরি করত। রাখাল হওয়া সত্ত্বেও কোরআনের স্পর্শ, কোরআনের ছায়ার মধ্যে যখন আইছে, আমার আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়ায়া তাকে ওই যে খলিফাতুল মুসলিমিন বানায়া দিছে। তাহলে বোঝা গেল এই কোরআনকে যারা নাকি সম্মান করবে, সম্মান করনেওয়ালাকে আমার আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেন। জুরে কোন ঠিক কিনা? এই জন্য বান্দা কোরআনকে মোহাব্বত করো, কোরআনওয়ালাকে মোহাব্বত করো, কোরআন যে শিখায় তাকে মোহাব্বত করো, কোরআন যে শিখে তাকে মোহাব্বত করো। এই জন্য কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআনকেও ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সম্মানিত দান করবে। এই জন্য বান্দা এই কোরআনের কেরামতি, কোরআনের মুজিজা অনেক, এই কোরআনের সম্মান অনেক। তোমার আমার কাছে কোরআনের সম্মান না থাকতে পারে, কিন্তু এই কোরআন সবচেয়ে দামি কে বানাইছেন? জুড়ে বলেন কে? একমাত্র আল্লাহ তাআলা কোরআনের সম্মান বাড়ায় দিছে। তাহলে কোরআনের সম্মান তুমি যদি করো, আমার আল্লাহ ওয়াদা দিবেন তোমাকেও আল্লাহ সম্মানিত করে দিবে। এই কোরআনের স্পর্শের কারণে অনেক অনেক জায়গা আলোকিত হয়ে গেছেন। অনেক কাফের বেঈমান মুশরিকগুলা দেখা গেল এই কোরআনের বরকতে, কোরআনের আয়াতের বরকতে, হাফেজদের বরকতে দেখা গেল তারা এরকম ভাবে দিনের পথে, এরকম ভাবে দিনের ছায়ার নিচে তারা আইছে। এরকম ঘটনা আছে কিনা? আপনারা একটা শহরের নাম চিনেন, যে শহরটার নাম ছিল, আমরা মালদ্বীপ শহর নাম শুনিনি? মালদ্বীপ একটা শহর, একটা দ্বীপ। এই মালদ্বীপ একটা দ্বীপ আছে। ওই দ্বীপ এক সময় ছিল, কোনো মুসলমান ছিল না, কোনো মুসলমান ছিল না, সবাই ছিল কাফের, মুশরিক ছিল। একবার দেখা গেল ওই যে কিতাবের মধ্যে সুন্দর ভাষায় এই ঘটনাটা উল্লেখ করেছেন যে এই মালদ্বীপ শহর কিভাবে মুসলমান হইল, মুসলমানের রাষ্ট্র কিভাবে হয়েছে, এর পিছনে একটা বড় রহস্য আছে। রহস্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই মালদ্বীপ শহরটা কিভাবে এই মুসলমান রাষ্ট্র হিসাবে গণ্য হয়ে গেছে। একদিনের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, বিশাল বড় একটা জাহাজ দেখা গেল এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র দেখা গেল ভ্রমণের জন্য, সফর করার জন্য যায় কি যায় না। বিশাল বড় একটা জাহাজ
জাহাজ ভর্তি মানুষ। ওই মানুষগুলা দেখা গেল ওই যে জাহাজ ভর্তি করে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাবে, যখন সমুদ্রের মধ্যবর্তী চলে গেছে তখন দেখা গেল বিশাল বড় তুফান শুরু হয়ে গেছে, ঝড় তুফান প্লাবন শুরু হয়ে গেছে। এরকম বিশাল বড় তুফান, যে তুফানের কারণে ওই যে বিশাল বড় যে জাহাজটা ডুইবা গেছে, মানুষ হাবু ডুবু খাইতে শুরু করে গেছে। এক পর্যায়ে দেখা যায় জাহাজের সমস্ত মানুষ মারা গেছে, কিছু কিছু মানুষ বেঁচে আছে। তক্তার মধ্যে দইরা যে জায়গার মধ্যে ধরলে বাঁচতে পারবে ওই জায়গার মধ্যে ধরে ধরে কিছু সংখ্যক মানুষ বাঁচ। কিন্তু এক পর্যায়ে দেখা যায় একটা ছোট বালক, একটা ছোট যুবক, নাম হলেন হাফিজ আবুল বারাকাত। হাফিজ আবুল বারাকাত দেখা গেল একটা তক্তার মধ্যে দইরা কোনো রকমে ওই সমুদ্র থেকে সমুদ্রের কিনারে কিনারে আইছে। বাঁচতে 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 দেখা গেল ওই যে মালদ্বীপ যে শহর, ওই মালদ্বীপ শহরের কিনারের মধ্যে আইসা লেগেছে। লাগার পর মালদ্বীপ শহরের মধ্যে উঠলো। ওইটা কোথায় যাবে, কারণ ওই এলাকা ওই রাষ্ট্রের মধ্যে তো কাউকে চিনে না। যাইতে 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 হাফিজ আবুল বারাকাত দেখা গেল একটা মহিলার বাড়ির মধ্যে গেছে। মহিলাকে সম্পূর্ণ ঘটনা বলছে। মহিলাকে বলছে, ও মা, আপনি যদি আমাকে একটু জায়গা দেন, আমি আপনার বাড়িতে কাজ করব, বিনিময়ে আপনি আমাকে একটু জায়গা দেন। হাফিজ আবুল বারাকাত ওই মহিলার কাছে এরকম ভাবে যখন বলছে, মহিলা তাকে জায়গা দিছে। হাফিজ আবুল বারাকাত ওই মহিলাকে মা ডাকছে, মহিলাও তাকে সন্তান বলে গ্রহণ করে নিছে। এরকম ভাবে হাফিজ আবুল বারাকাত জঙ্গলাতে দেখা গেল কাঠ কাইটা কাইটা বাজারে বিক্রি করে। বাজারে বিক্রি করার পর দেখা গেল ওই যে বাজারে বিক্রি কইরা যে সমস্ত টাকা, ওই টাকাগুলি দেখা গেল ওই মহিলার হাতের মধ্যে নিয়ে দেয়। এরকম ভাবে দিন যাইতেছে, রাত্র যাইতেছে। হঠাৎ একদিন আইলো যে মহিলা হঠাৎ করে কান্না করতে শুরু করে দিস। হাফেজ আবুল বারাকাত ডাইকা বলতেছে, এ মা, আপনি কেন কিসের জন্য এরকম ভাবে কান্না করতেছেন গো মা? আপনি আমার কাছে বলুন, আপনি কিসের জন্য এরকম ভাবে কান্না করতেছেন, ঘটনাটা কি? এবার হাফিজ আবুল বারাকাত এরকম ভাবে যখন বলছে, এবার মহিলা ডাইকা বলতেছে, এ বাবা, আমি কিসের জন্য কান্না করে তুমি কি জানতে চাও? এবার হাফিজ আবুল বারাকাত বলে, ও মা, কিসের জন্য আপনি এরকম ভাবে কান্না করতেছেন গো মা, আপনি আমাকে জানা দেন। এবার মহিলা ডেকে বলতেছেন, আমাদের মালদ্বীপ যে শহর, এই শহরের মধ্যে সরকারি আইন অনুযায়ী প্রত্যেক বছর প্রত্যেক দিন একটা মাসের মধ্যে প্রত্যেকটা বছরে এমন একটা দিন নির্ধারণ করা হয়। ওই যে মালদ্বীপ যেই দ্বীপের মধ্যে ওই সমুদ্র থেকে বিশাল বড় একটা দানব আসে। এই দানবগুলা দেখা গেল আমাদের মালদ্বীপ শহরটাকে তছনছ করে দিত, ধ্বংস করে ফেলতো, অনেক মানুষ হত্যা করতো। এরকম ভাবে দেখা গেল ওই যে রাষ্ট্রের রাজার থেকে একটা আইন হয়েছে। আইন কি? যে আদরের যে একজন সন্তান যুবতী মহিলা, ওই যুবতী মহিলাকে প্রতি বৎসরে নির্ধারণ করে একটা রাত্র, ওই রাতের মধ্যে তাকে সুন্দরভাবে সাজায় গুছায় দেখা গেল তাকে ওই যে মালদ্বীপ যে শহরে সমুদ্রের কিনারে একটা নির্জন একটা ঘরের ভিতরে সাজায়া গুছায়া তাকে রাইখা দিয়ে আসে। আর দানবটা ওই যে সমুদ্র থেকে ওইটা তার সঙ্গে কুকাম করে এবং যাওয়ার পথে তাকে হত্যা করে চলে যায়।
প্রতি বৎসরে এমন একটা আইন, প্রতি বৎসর এরকম ভাবে একজন করে ভুলি দেই, এই বৎসর আমার মেয়ের পালা, এই জন্য আমার মেয়েকে একটুখানি পরেই ওই যে মালদ্বীপ যে শহর, মালদ্বীপের যে প্রশাসনগুলা আমার মেয়েকে তারা নিয়ে চলে যাবে, এই জন্য আমার মেয়ে ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, এই জন্য আমার মেয়ের দুঃখে আমি এরকম ভাবে কান্না করতেছি। এবার হাফেজ আবুল বারাকাত ডেকে বলতেছেন, এ মা, আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি হলাম যুবক, এত বেশি বয়স হয় নাই, আমার দাড়ি ওঠে নাই, মুছ ওঠে নাই, 12-13 বছরের যুবক, দাড়িও নাই, মুছও নাই। যুবক এবারে ডেকে বলতেছেন, ও মা, আপনার মেয়েকে সাজাইলে, আপনার মেয়েকে সাজাইলে যেরকম ভাবে সাজুগুজু করায় সাজাইতেন, আপনার মেয়েকে আড়ালের মধ্যে রেখা আপনি আমাকে সুন্দরভাবে আপনার মেয়ের জায়গা সুন্দরভাবে পোশাকাদি করায় আমাকে আপনার মেয়ের জায়গায় সাজায়া গুছায়া রেখা দেন, কারণ আমি আপনার মেয়ের জায়গায় ওই যে দানবের সামনে উপস্থিত হতে চায়। এবার মহিলা ডেকে বলতেছেন, রে যুবক, না না না, আমার মেয়ের জান বাঁচানোর জন্য তোমাকে আমি বলে দিতে পারবো না, আমি তোমাকে হত্যার মুখে ছেড়ে দিতে পারবো না, আমার মেয়ে যাক, তোমাকে আমি দেব না। আবার হাফেজ আবুল বারাকাত ডেকে বলতেছেন, এ মা, আপনি আমার জন্য ভয় পেন না, কারণ আমি হলাম মুসলমান, মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউকে বই পায় না, মুসলমান আল্লাহকে ছাড়া বই পায় না, আমি হলাম মুসলমান, আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আর দুনিয়ার কাউকে আমি বই করি না গো মা, আপনি কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমার কোনো কিছুই হবে না। মহিলা না করে কাকুতি মিনতি করে সুন্দরভাবে বুঝায়া দেখা গেল যুবক এবার ওই হাফিজ আবুল বারাকাতকে ওই মহিলা সুন্দরভাবে তার মেয়ের জায়গায় সুন্দরভাবে সাজুগুজু করায়া দিছেন। একটুখানি পরেই দেখা গেল মালদ্বীপ শহরে যে প্রশাসন পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী আইছে, আসার পর তাকে তার দাড়িও নাই, মুছও নাই। দেখবেন তো ছোট ছোট যে ছেলে বাচ্চারা আছে তাদেরকে যদি সুন্দরভাবে শাড়ি কাপড় দিয়া মেকআপ সেকআপ করায়া যদি সুন্দরভাবে মেয়েদের মতো সাজানো হয়, তখন কিন্তু বোঝা যায় না তা ছেলে নাকি মেয়ে। এরকম হয়নি? এরকম ভাবে দেখা গেল যুবককে সুন্দরভাবে সাজায় দিচ্ছেন। পুলিশ বাহিনী আইছে, পুলিশ বাহিনী আসার পর দেখা গেল ওই মহিলা ভেবে, যুবতী মহিলা ভেবে তাকে নিয়ে গেছেন। যাইতে যাইতে ওই যে সমুদ্রের কিনারায় চইলা গেছে, নির্জন এলাকার মধ্যে, নির্জন একটা দ্বীপ, ওই দ্বীপের মধ্যে সমুদ্রের কিনারায় একটা আলাদা একটা ঘর রিজার্ভ করে রেখে দিছেন। ওই যে রিজার্ভওয়ালা ঘরের ভিতরে, আন্দর ঘরের ভিতরে একেবারে অন্ধকার, ওই ঘরের ভিতরে তাকে ঢুকায়া বাহির দিয়া তাকে তালা মাইরা পুলিশ বাহিনী আইসা পড়ছে। এবার রাতের বেলা হয়ে গেছে। রাতের বেলা হয়ে যাওয়ার পর দেখা গেল হাফিজ আবুল বারাকাত মনের ভিতরে কোনো ভয় নাই, কারণ আল্লাহ আছে, আল্লাহ হেফাজতের মালিক। জুড়ে কোন ঠিক কিনা? হেফাজতের মালিক একমাত্র আল্লাহ। হাফেজ 30 পারা কোরআন তার সিনার মধ্যে আছে, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই, একেবারে নির্ভয়ে হাফেজ আবুল বারাকাত এবার যখন রাত্রবেলা গভীর হয়ে গেছে, এবার হাফেজ আবুল বারাকাত হঠাৎ করে ওই যে আন্দর মহলের ভিতরে, সে তো হাফেজ 30 পারা কোরআন মুখস্থ আছে, এবারে 30 পারা কোরআন থেকে সে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করে দিছে। একের পর এক পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতেছে। রাত্র গভীর হইতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে যখন রাত্রবেলা গভীর হয়ে গেছে,
রাত্রটা গভীর হয়ে যাওয়ার পর দেখে সমুদ্র থেকে একটা শা একটা আওয়াজ আসতেছে। ওই যে দানবটা আসতেছে, দানব আসার একটা ভাব ভঙ্গিমা দেখাইতেছে, বুঝতেছে যে দানব আসতেছে। ওই দিক দিয়ে হাফেজ আবুল বারাকাত দেখা গেল টেনশন না করে, কোনো ভয় না পেয়ে কোরআন শরীফ তালাওয়াত করতে শুরু করে দিছে। কোরআন শরীফ তালাওয়াত করতেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম ভাবে যখন কোরআন তালাওয়াত করতেছেন, ওই যে সমুদ্রের ওই যে বিশাল বড় দানবটা সমুদ্রের থেকে ওইটা সামনের দিকে আগায়। আর হাফেজ আবুল বারাকাত কোরআন তালাওয়াত করতেছে, কোরআনের আওয়াজটা ওই দানবের কানের মধ্যে চলে যাইতেছে। এবার হাফেজ আবুল বারাকাত কোরআন তালাওয়াত করে আর দানবটা সামনের দিকে আগাইতে পারে না। যত সামনের দিকে আগাইতে চায় আর কোরআন তালাওয়াত তার কানের মধ্যে গিয়ে লাগে। কোরআন তালাওয়াতের কারণে দেখা গেল ওই যে দানবটা সামনের দিকে আগাইতে চায় কিন্তু আগাইতে পারে না। এক পর্যায়ে দেখা গেল সারাটা রাত্র চলে গেল। হঠাৎ করে দেখা গেল সমুদ্রের যে দানব তো আর আসে নাই। ওই দিক দিয়ে সকালবেলা হয়ে গেছে, দানবের কোনো গন্ধ নাই। আবার সকালবেলা হয়ে গেছে, পুলিশ বাহিনী লাশ নেওয়ার জন্য আইছে। কারণ প্রতি বছর যেই সিস্টেমে একজন জীবিত মহিলাকে রেখে দেওয়া হয়, তাকে মেরে রেখে দেওয়া চলে যায়, পুলিশ বাহিনী আইসা ওই জীবিত মহিলার লাশটাকে শুধু নিয়ে যায়। আবার ওই পুলিশ বাহিনী যখন আইছে, আসার পর দেখা গেল ওই যে তালাটা খুলছে, তালা খোলার পরে আগেই দেখে তালা। এবার লাশ আনার জন্য যখন তালা খুলছে, খুইলা দেখে যেরকম যুবতী মহিলা রাইখা গেছিল এরকমই দেখা যায়, একটু কানেও তার ক্ষতি হয় নাই। পুলিশ বাহিনী দেইকা এরকম ভাবে আচানক হয়ে গেছে। হায়রে, প্রতি বছর তো মরা দেহ বাহির করি, এখন কি হয়েছে, ঘটনা কি? তখন ওই যুবতী মহিলাকে জিজ্ঞাসা করতেছে, অথচ তারা নিজেরাও জানে না তারা এখানে যুবককে রাইখা গেছে, তারা তো জানে এখানে যুবতী মহিলাকে রাইখা গেছে। এবার দেখা গেল যুবক হাফেজ আবুল বারাকাত দেখা গেল তাদেরকে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল। পুলিশ বাহিনী তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? এবার ওই হাফেজ আবুল বারাকাত ডেকে বলতেছে, আমি হলাম হাফেজ আবুল বারাকাত। তোমার পরিচয় কি? সমস্ত পরিচয়গুলা তাকে দিল। তখন ওই পুলিশ বাহিনীদের বিশ্বাস হয় না, কারণ এত বড় দানবের সাথে এত ছোট একজন যুবক কিভাবে পারবে? পারার তো কোনো অসম্ভব। এবার হাফেজ আবুল বারাকাতকে দেখা গেল ওই যে মালদ্বীপ শহরের বাদশার কাছে নিয়ে গেল হলো। বাদশাহ তাকে জিজ্ঞাসা করতেছে, এ যুবক, তোমার নাম কি বলো? এবার যুবক ডেকে বলতেছে, বাদশাহ মহোদয়, আমার নাম হলো আবুল বারাকাত, আমি হলাম মুসলমান ধর্মের, আমি হলাম মুসলিম। এমন ঘটনা এমনি আপনাদের শহরের মধ্যে আমি আইলাম। এই ঘটনা যখন আমি শুনলাম, আমি যে গড়ের ভিতরে থাকতাম ওই গড়ের ভিতরে দেখা গেল ওই মহিলার আদরের মেয়ে যুবতী দেখা গেল তাকে হত্যা করার জন্য, তাকে নিয়ে নেওয়ার জন্য পুলিশ বাহিনী যখন যাবে, সমস্ত ঘটনা আমি জানলাম। আমি মহিলাকে বললাম আমাকে সাজায় দেওয়ার জন্য, আমাকে সাজায় দিছে, আন্দর মহলের ভিতরে রাইখা দিছে। আমি আন্দর মহলের ভিতরে ঢুকলাম। এবার বাদশা ডেকে বলতেছে, তাহলে তুমি সারাটা রাত্র কিভাবে থাকলা? তোমার কোনো ক্ষতি হয় না? প্রতি বছর তো এখানে মারা যায়, কেউ তো এই পর্যন্ত বেঁচে আসতে পারে না, তুমি কিভাবে বাঁচলা আমার কাছে বলো। এবার হাফেজ আবুল বারাকাত বলেন, ও বাদশা আমার, আমাকে যখন ওই যে পুলিশ বাহিনী আমাকে যখন ওই যে গহীন একটা নির্জন ঘরের ভিতরে রাইখা দিছে, বাহির দিয়া তালা মাইরা দিছে,
তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম এখানে তো আর কেউ আসবে না, কোথাও কাউকে পাবো না, একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ না। আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমার হেফাজতের মালিক। এই জন্য আমি কোরআনকে বড় মহব্বত করে আমার সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমি 30 পারা কোরআনের হাফেজ। আমার ধর্মের মধ্যে আছে যে যে ব্যক্তি নাকি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের বরকতে সমস্ত ক্ষতিকারক জিনিস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমি মুসলমান হওয়ায় আমি বিশ্বাস করি এই কোরআনের মালিক যে আমার আল্লাহ, এই কোরআনের বরকতে আমাকে হেফাজত করবে। আমি যখন ওই যে রাতের গন্ধকার গভীরে যখন সমুদ্র থেকে ওই যে দানবটা ওইটা আসতেছে, আমি আওয়াজ পাইতেছি, আমি কোরআন তেলাওয়াত পড়তে শুরু করে দিলাম। এক পর্যায়ে দেখা যায় কোরআন তেলাওয়াত পড়তে পড়তে রাত্র শেষ হয়ে গেছে, দানব আসার কোনো খবর নাই। দেখা গেল সকালবেলা পুলিশ বাহিনী আমাকে আপনার সঙ্গে নিয়ে আইছে। এবার বাদশার বিশ্বাস হয় না, কিভাবে এটা সম্ভব? কারণ প্রতি বছর ঘরের ভিতরে রাইকা দিয়াই তার মরা দেহ পুলিশ বাহিনী নিয়ে আসে। তুমি কিভাবে নিয়ে আসতা, তুমি কিভাবে ফিরে আসলা? এবার বিশ্বাস কারো হয় না, বিশ্বাস কিভাবে হবে? এবারে বাদশা ডেকে বলেন, ঠিক আছে তোমাকে আমি বিশ্বাস করব, আগামী বছর এমুক দিনে এমুক তারিখে তোমাকে আবার রেখে দেওয়া হবে। তুমি যদি আবার বেঁচে আসতে পারো তাহলে ওয়াদা দিলাম তোমার হাতে হাত রেখে আমি বাদশা সহ সবাই মুসলমান হয়ে যাব। এক পর্যায়ে দেখা গেল আবার আগামী বছর আইছে, ইমুক দিনে ইমুক মাসে ইমুক তারিখে যুবককে সুন্দরভাবে সাজায়া দেখা গেল ওই অন্ধকার গহীন ঘরের ভিতরে রাইখা দিয়ে আইছে। যখন রাতের বেলা হয়ে গেছে, রাতের বেলা সারাটা রাত্র চলে গেছে, সকালবেলা পুলিশ বাহিনী গেছে, ওই যে গত বছর যেরকম ছিল অক্ষত অবস্থায় সহি সালামতে আবার গিয়ে দেখে যুবক এরকম ভাবে বৈশা আছে। যুবককে আনছে, যুবকের হাতে হাত রাইকা এই মালদ্বীপ শহরের যত মানুষ ছিল দেখা গেল এখানে উপস্থিত যত মানুষ ছিল সবাই বাদশা সহ তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা রাষ্ট্র কিসের বরকতে মুসলমান হয়েছে? কোরআনের বরকতে। এই কোরআনের হেফাজতের কারণে, এই কোরআনের ইজ্জত করনেওয়ালা, এই কোরআনকে হেফাজত করনেওয়ালা কে? এই কোরআনকে সম্মান যারা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কেরামতে আল্লাহ তাআলা দুনিয়া তো প্রকাশ কইরা দিছে। কারণ এই কোরআনের দ্বারা আপনার সমস্ত আপদ বিপদ সবগুলা থেকেই আল্লাহ তাআলা হেফাজত করবে। এটা দুনিয়ার মানুষ বলে নাই, আল্লাহ তাআলা বলছেন। কারণ কোরআন এমন একটা জিনিস, এই কোরআন পড়ে যদি আপনি একটা জায়গার মধ্যে ফু দেন, দেখবেন তো কারো যদি পেট ব্যথাও, কারো যদি মাথা ব্যথাও, দেখবেন তো দইরা হুজুরের কাছে জানি, হুজুরের কাছে যায় বলে, হুজুর আমার তো মারাত্মক পেট বিষ, এখন কি করব? যে আপনি আমাকে ফু দিয়া দেন না, ফানি ফরা দিয়ে দেন না। আচ্ছা হুজুরে যে ফানি ফরা দিয়া দে, এই ফানি ফরা কি এই অন্য কোনো কিছু বাংলা অঙ্ক ইংলিশ এগুলো ফিরা দেন? হ্যাঁ কি পড়ে? এই কোরআন থেকে পইরা সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ইখলাস পড়ে, এগুলা পইরা আল্লাহর উপর ভরসা করে যখন ফু দেই, এই পানিটা যখন খায় পেট বিষ ভালো হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে কোরআনের অ্যাকশন আছে কি নাই? আসেনি? তাহলে এই কোরআনকে সম্মান করা চাই কি চায় না? কোরআনকে আমরা সম্মান করব তো? কারণ এই কোরআনকে যদি আপনি আমি সম্মান করি তাহলে আল্লাহ আমাকে আপনাকে সম্মানিত করে দিবেন। কারণ এই কোরআন এমন একটা দামি গ্রন্থ, এই কোরআনকে আপনি যদি সিনার ভিতরে ধারণ করতে পারেন, দেখা গেল হাসরে, কবরে, হাসরে, মিজানে
সব জায়গায় এই কোরআনওয়ালাকে আমার আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই কোরআনকে সম্মানকারীওয়ালাকে আমার আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া একদিন তাকে কোরআনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে দেখা গেল অনেক বন্ধু তাকে পাড়াপড়শি তাকে। আপনি যখন কবরের জগতে যাবেন, আপনি যখন সূরাতুল মুলুক একটা সূরা আছে, এই মুলুক সূরাটা যখন ওই যে এশারের নামাজের পরে হুজুররা পড়ে, যারা জানে তারা পড়ে, এশারের নামাজের পরে যখন সূরাতুল মুলুক ওই সূরাটা যখন প্রতিদিন কন্টিনিউ ভাবে পড়ে, ওই ব্যক্তি যখন মারা যায়, ওই বান্দার কবরের মধ্যে যখন বান্দাকে রেখে দেওয়া হয়, বান্দাকে রেখে দেওয়ার পরে দুনিয়ার কোনো সাথী যায় না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব যায় না, দুনিয়ার কোনো স্ত্রী যায় না, দুনিয়ার কোনো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যায় না। মানুষ মারা গেলে কেউ জানি সাথে যা, কেউ যায় না। আপনার স্ত্রী বড় আপন, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না। আপনার বাবা বড় আপন, আপনার বাবা আপনার সঙ্গে যাবে না। আপনার মা বড় আপন, আপনার মা আপনার সঙ্গে যাবে না। আপনার ভাই বড় আপন, আপনার ভাই আপনার সঙ্গে যাবে না। দুনিয়ার কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে যাবে না। কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি যদি নেক আমল করেন, নেক আমল সঙ্গে যাবে। এই যে কোরআন তেলাওয়াত করা, এটা নেক আমল নি? আর জুড়ে বলেন নেক আমল নি? হাদিসের মধ্যে আছে আপনাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, যেই ব্যক্তি নাকি দুনিয়ার জমিনে সূরাতুল মুলুক ওই সূরাটা যখন নিয়মিত পাঠ করছে দুনিয়ার জমিনে, আর ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে দুনিয়ার জমিন থেকে যখন তাকে সাদা কাপড়ে প্যাকেট করায়া শেষবারের মতো গোসল করায়া তাকে জানাজার নামাজ পড়ায়া দুনিয়ার মানুষ যখন তাকে কবরের মধ্যে রাইখা তাকে বাঁশের ছাউনি দিয়া উপরের মধ্যে মাটি দিয়া যখন বাড়ির মানুষ বাড়ির দিকে আইসা পড়ে, তখন দেখা গেল দুনিয়ার মানুষ তার সঙ্গে কেউ নাই, কিন্তু একজন নূরে তাজাল্লিত একজন যুবক তার মাতার কাছে বসে থাকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যদিও দুনিয়ার মা নাই, যদিও দুনিয়ার বাবা নাই, যদিও দুনিয়ার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান কেউ নাই, এবার ওই ব্যক্তিকে যখন ফেরেশতারা তাকে যখন জীবিত করবে, তিনটা প্রশ্ন করার জন্য। কয়টা? তিনটা প্রশ্ন করার জন্য। যখন তিনটা প্রশ্নের উত্তর দিবে তখন তার কপাল ভালো, যখন প্রশ্নের উত্তর না দিতে পারবে তখন তার কপাল খারাপ। তখন ওই যুবককে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সময় ওই যে যুবকের উত্তর দেওয়ার আগে ওই যে সূরাতুল মুলুক পাঠ করনেওয়ালা, ওই যে সূরা মুলুকের যে নূরে তাজাল্লিত একজন যুবক, ওই যুবকটা উত্তর দিবে যে তুমি কাকে প্রশ্ন করতেছো, তুমি কি জানো? যদিও ভাবতেছো তার সঙ্গে কেউ নাই, আমি তো আছি। তুমি জানো কি? ফেরেশতাদেরকে বলবে তোমরা কি জানো আমি কে? তারা বলবে তুমি কে, তুমি বলো। এবার ওই যে সূরাতুল মুলুক ওই যে নূরে তাজাল্লিত ওই যুবকটা ডেকে বলবে আমি আর কেউ না, আমি হলাম আল্লাহ তাআলার কালাম সূরাতুল মুলুক। তখন ওই যে সূরাতুল মুলুকের বরকতে সমস্ত ওই যে কবরবাসী, ওই যে দেখা গেল ওই যে কবরের মধ্যে যাকে রেখে দিয়ে আসলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করনেওয়ালা হয়ে যাবে, তাকে আযাব দেওয়ার জন্য আসবে, কিন্তু আযাব দিতে পারবে না, তাকে হেফাজত করবে কে? ওই যে সূরাতুল মুলুক। এই ঘটনাটা, এই হাদিসটা এই জন্যই আমি আপনাদের সামনে বললাম, কারণ কোরআন তুমি যদি মানো, কোরআনের উপর যদি তুমি আমল করো, তুমি আমল কইরাই দেখো আমার আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবে, কবরে হাসরে মিজানে
সমস্ত জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এই জন্য কোরআনকে মুহাব্বত করবা, এই কোরআনকে সম্মানিত করব। এই কোরআনকে তুমি যদি সম্মানিত করো আল্লাহ তোমাকে সম্মান বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনদের জন্য শিফা, ঔষধ। আমরা ট্যাবলেট খাইনি, কিসের জন্য ট্যাবলেট খায়? ওষুধ, রোগ হয়েছে এই জন্য ঔষধ স্বরূপ আমরা ট্যাবলেট খাই। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মুমিনের জন্য এই কোরআন হলো ঔষধ, কোরআন হলো ঔষধ। কেমন ঔষধ? একটা হাদিসের কথা মনে হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর দেখা গেল একদল সাহাবী যুদ্ধের ময়দানে পাঠাইছিল। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে একটা এলাকা পড়ছে, ওই এলাকার মধ্যে একজন মেম্বার ছিল, একজন দামি একজন লোক ছিল, মান্যগণ্য ব্যক্তি। ওই মান্যগণ্য ব্যক্তির দেখা গেল ওই মান্যগণ্য একজন ব্যক্তি, ওই ব্যক্তির একজন আদরের একজন ছেলে ছিল। ওই ছেলেটাকে সাপে কামড় দিছে। কি কামড় দিছে? সাপে কামড় দিলে মানুষ বাঁচেনি, একেবারে হতভম্ব হয়ে গেছে। হায়রে, এই যুবকের কি হবে? যুবকের কি হবে? সবাই আতঙ্ক হয়ে গেছে, নির্ঘাত মরণ, কোনো সন্দেহ নাই। এবার ওই যে দেখা গেল ওই যে মেম্বার সাহেব লুক লাগাইছে, যে দেখলাম টুপি পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা, লম্বা জামা পরনেওয়ালা একদল মানুষকে দেখছিলাম, হুজুরদেরকে দেখছিলাম। যাও যাও তাদেরকে নিয়ে আসো, তারা যদি কোনো কিছু করতে পারে তাহলে তো দেখা যাক। তখন ওই যে একদল সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামদের যে আমির সাহেবকে খবর দিছে। খবর দেওয়ার পর আমির সাহেব আইসা বলতেছে তাকে ভালো করব, একটা শর্ত আছে, যদি সে ভালো হয় তাহলে আমাদেরকে 100 ছাগল দিতে হবে। কয় শত ছাগল? যদি তাকে ভালো হয়, সে যদি ভালো হয় তাহলে আমাদেরকে 100 ছাগল দিবেন। এবারে দেখা গেল মেম্বার সাহেব দেখা গেল রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর দেখা গেল ওই যে আমির সাহেব দেখা গেল মুখ দিয়ে কি টুট নড়াইছে। টুট নড়ায়া যুবকের উপরে পানির মধ্যে ফু দিছে, পানিগুলা যুবকের উপরে চিটা দিছে। চিটা দেওয়ার পর একটুখানে পরে দেখে যুবক আস্তে আস্তে হাত লড়াইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জানে মৃত, কিন্তু ওই যে আমির সাহেব যখন ফু দিছে, যখন একটুখানি পরে দেখে যুবক হাত পা আস্তে আস্তে নড়াইতেছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল এই কোরআন। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমির সাহেব ফু দিছে, দুনিয়ার অন্য কোনো গ্রন্থ পড়া ফু দিছে নাকি আল্লাহর কালাম পড়া ফু দিছে? তখন ওই আমির সাহেব তাকে বলল, হুজুর, সমস্ত কবিরাজ, সমস্ত ডাক্তার কবিরাজ ফিল করছি, কোনো কাজে আসে নাই। আপনি কোনো ওষুধ দিলেন না, কিন্তু আপনি কি মুখ নাড়ায় আপনি ফু দিছেন, আমার সন্তান ভালো হয়ে গেছে। আপনি বলেন তো দেখি আপনি কি পড়ছেন? তখন ওই সাহাবীদের যে আমির বলতেছে, আমি অন্য কোন ঔষধ দেই নাই, আল্লাহর রাসূলের উপরে একটা কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের একটা আয়াত আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের আয়াত জানি এবং এই কোরআনকে বিশ্বাস করি, সমস্ত মুমিনদের জন্য যেহেতু শিফা। এই কোরআনের আয়াতের উপরে আত্মবিশ্বাস রেখে আমি সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে আমি যখন আপনার সন্তানকে ফু দিলাম, আল্লাহ কোরআনের বরকতে তাকে শিফা দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন মেম্বারের কথা অনুযায়ী তাকে 100 ছাগল দিছে। ছাগলের ফাল নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অন্যায় তো কইরা লাইছি। কি অন্যায় করছো বলো তো দেখি। যে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের শেষে যখন আমরা আমাদের এলাকার দিকে, আমাদের গন্তব্যস্থানের দিকে আমরা যখন রওনা দিলাম, তখন দেখি একটা এলাকার মধ্যে প্রবেশ করলাম। ওই এলাকার মেম্বারের
ছেলেকে সাপে কামড় দিছে, আমাদের কাছে আইছে, আমরা কি করলাম? আল্লাহর উপর আত্মবিশ্বাস রেখে আপনি তো শিখায়া দিছেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো এটা হলো শেফা, এটা হলো মুমিনদের জন্য ঔষধ। এই জন্য এই কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমরা তাকে এই কোরআনের অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী সম্মান করে তাকে ফু দিলাম। বিনিময়ে তার কাছ থেকে 100 ছাগল আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্যায় হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। কারণ এই কোরআনের বদলতে আমরা ছাগল আনছি। এটা নিজেরা নিজেদেরকে সাহাবায়ে কেরাম নিজেদেরকে কি করছে? ছোট মনে করছে। হাইরে, এই বিষয়টা কোরআনের বদলতে আমরা 100 ছাগল আনছি, বিনিময়ে তাকে ভালো হয়ে গেছে। এখন আল্লাহর রাসূল না জানি কি ভাবে। আল্লাহর রাসূল বলেন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তোমরা 100 ছাগল সে তোমাদেরকে দিছে, তোমরা জেরে যাই বন্টন করে নিয়ে নাও, আর বাকি একটা বন্টন, একটা ভাগ আমি রাসূলকেও দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা দ্বারা, এই হাদিসের দ্বারা বোঝা গেল ইমাম সাহেব যে নামাজ পড়ায়, ইমাম সাহেব যে নামাজ পড়ায়, এই নামাজ পড়ায়া বেতন নেওয়া যাবে? যাবে না? যাবে না ইমাম সাহেব, কারণ এটা হলো তার পরিশ্রমের ফল। এখন আমরা ইমাম সাহেবের কদর বুঝি না, আমরা ইমাম সাহেবের সম্মান বুঝি না। ইমাম সাহেবের বেতন হয়েছে 5,000, 3,000, 4,000, ঠিক না? আবার বলে কি যে ইমাম সাহেবের বেতন 4,000 হইল, আল্লাহ এই 4,000-এর মধ্যে অনেক বরকত, কত বড় ফার্ম দে। আচ্ছা বলেন তো দেখি, 4,000, 5,000, 3,000 টাকা দিয়ে একটা ইমাম সাহেবের সংসার চলবো? আপনার সংসার চলিনি 4,000 টাকা দিয়ে, তো ইমাম সাহেবের সংসার কেমনে চলবো 4,000 টাকা দিয়া? হে আল্লাহ চালাই, কিন্তু আপনি যে একটা ফার্ম মারা কথা বলেন যে ইমাম সাহেব হুজুর মাশাআল্লাহ দিলে 4,000 টাকা দিয়ে অনেক বরকত চলে, আর মিয়া তোমার কি যোগ্যতা নাই ইমাম সাহেবের তুমি বেতন বাড়ায় দেওয়া? হ্যাঁ, আর ইমাম সাহেবের সম্মান বুঝে, আর ইমাম সাহেবের জায়গাটা কইতে জানেননি? অনেক বড়, 50 লক্ষ টাকা দিয়া মসজিদ বানাইছে, 1 কোটি টাকা দিয়া মসজিদ বানাইছে, আর ইমামের জায়গাটা কইতে জানেননি? সিঁড়ির চলে, কইতে সিঁড়ির তলে। 50 লক্ষ টাকা দিয়া তুমি এত বড় দামি, এত সুন্দর ইসিওয়ালা টাইস ফিট কইরা অনেক সুন্দরভাবে তুমি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি এই বিল্ডিং, এই মসজিদ বানাইছো, আর ইমাম সাহেবের জায়গা দুই সিঁড়ির তলে। ইমাম সাহেবকে তুমি সম্মান করলা না, বিউজ্জিত করলা? হ্যাঁ, বিউজ্জিত করা হইল না? আরে ভাই, এটা রাগ করার জন্য বলতেছি না, কারণ বাস্তবতা যেটা এটা বলতেছি। ইমামের কদর, ইমামের সম্মান আমাদের মধ্যে এখন নাই, আলেমদের কদর আমাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে ইমামের প্রত্যেকটা কাজে কর্মে আপনারা পাশে থাকতেন কিনা? এই কথা বললে হুজুর বালা না, কারণ হক কথা বললে হুজুররা বালা হইতই না। ভালো পাইলে পান, না পাইলে নাই, কোনো কিছু করার নাই। কারণ যেটা হক সেটা বলতেই হবে, কারণ যেটা হক সেটাই বলতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে কোরআন, এই কোরআনের উপর সম্মান ইজ্জত যতদিন আমরা বেঁচে থাকব, যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন যেন এই কোরআনের সম্মান ইজ্জত বুকের ভিতরে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।